বন্ধুরা, আজকে এই ভিডিওতে থাকছে 4000 টাকার মধ্যে ভালো ড্রোন, যেগুলো আপনি নিতে পারেন নিজের ব্যবহারের জন্য এবং মজা করার জন্য। ড্রোনের সকল ফিচার, ব্যাটারি ব্যাকআপ এবং রিমোট ট্রেন সম্পর্কে জানাবো। এই ড্রোনে 360 ডিগ্রি ফিক্স হয় এবং এটিতে অনেক সুন্দর সুন্দর ফিচার লাগানো আছে, যা আপনি দেখলেই বুঝতে পারবেন। ড্রোনটি কেনার পর শুরুতেই পাবেন একটি বক্স, যেটা ভিডিওতে দেখানো হচ্ছে। এই বক্সটি হচ্ছে 16 ইঞ্চি। দেখতেই পাচ্ছেন বক্সটি বেশ সুন্দর করে ডিজাইন করা হয়েছে। এই বক্সের ভিতরে থাকছে একটি ছোট ক্যারি ব্যাগ, যার মধ্যে পাবেন আপনি ড্রোন। এটা হচ্ছে এই বাজেটের সর্বশ্রেষ্ঠ ড্রোন। এটি হচ্ছে একটি ক্যারি ব্যাগ, এর মাধ্যমে আপনি ড্রোনটি ক্যারি করতে পারবেন এবং ড্রোনটিকে সাজিয়ে রেখে দিতে পারবেন। ক্যারি ব্যাগের ডিজাইনটিও বেশ ভালো। এটি হচ্ছে ড্রোনটির রিমোট। এখানে একটি ফোন হোল্ড করার সিস্টেম রাখা আছে। এটি হলো একটি 1800 mAh এর ব্যাটারি এবং 3.7 ভোল্টেজের। আমি 3টা ব্যাটারিওয়ালা কম্বো ড্রোন নিয়েছি। আপনারা চাইলে একটা এবং 2টা, না হলে 3টা ড্রোনের ব্যাটারি নিতে পারবেন। এখনই দেখে দিলাম একটি চার্জার এবং প্রোপেলার। এগুলোর সাহায্যে আপনি ড্রোনটাকে কাস্টমাইজ করতে পারবেন। ড্রোনটি খোলার আগে দেখিয়ে দিলাম যে এই ড্রোনটি হচ্ছে ফোল্ডেবল। এই সাইজে ছোট হওয়ায় ক্যারি করা অনেক সহজ এবং আপনি এটি যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যেতে পারবেন। ক্যারি বক্সে দেওয়া আছে এবং সব কিছু দেওয়া আছে। দেখুন, আমি একটি ব্যাটারি লাগিয়ে নিলাম। এই ব্যাটারি হচ্ছে 1800 mAh। আমি আগেই বলে নিয়েছি। ব্যাটারিটি অন করার সাথে সাথেই সামনে 2টি টর্চ লাইট এবং নিচের 2টি নীল এবং পিছনের লাল 2টি ব্যাটারি জ্বলে উঠবে। আমি এখন রিমোটটি অন করে নিলাম। যে এখন আমি রিমোটটির সাথে ড্রোনটি পেয়ার করব। একবার সামনে, দুইবার উপরে, এরকম করে ড্রোনটি পেয়ার করা যায়। এই দেখুন, এই ড্রোনের একটি ফিচার বলি, এটা হচ্ছে ডুয়াল ক্যামেরাওয়ালা। ক্যামেরা দুটি 4K এবং এতে অপটিক্যাল হভারিং সিস্টেম আছে এবং এইটি আপনাকে ফলো করতে পারবে। ড্রোনটি ফোল্ডেবল হওয়ায় সুবিধাও অনেক বেশি বেড়ে যায়। এই ড্রোনের ক্যামেরা হাত দিয়ে আপনাকে সেট করতে হবে, মানে এটা রিমোট দিয়ে কন্ট্রোল করা যাবে না। এর সামনে 2টি LED লাইট লাগানো আছে। এই লাইট দুটি দেখতেও সুন্দর এবং এটি আপনাকে সিগন্যাল দিবে। এর নিচেও 4টি লাইট লাগা আছে। এগুলো সব ইন্ডিকেটর লাইট এবং ড্রোনটাকে দেখতেও সুন্দর করে তোলে। ড্রোনটির বিল্ড কোয়ালিটি খুবই ভালো এবং এটির উপরে ডিজাইনটি খুব সুন্দর। সো বন্ধুরা, আমরা এখন এই ড্রোনটি ফ্লাই করব। আমরা এখন ড্রোনটিকে ফ্লাই টেস্ট করব। সো বন্ধুরা, রিমোটে বাম জয়স্টিকটি উপরে উঠাতেই বাম জয়স্টিকটি প্রিপেয়ার নেবে উড়ানোর জন্য। দেখুন এরপর কি হয়। আমি আপনাদের ব্যাটারিটা আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটি হচ্ছে 3.7 ভোল্টেজের একটি ব্যাটারি এবং এটি হচ্ছে 1800 mAh। মানে এই ব্যাটারিটি একবার উড়ালে কমপক্ষে 7 থেকে 8 মিনিট উড়বে। আপনি যদি বেশি ফিচার ব্যবহার না করেন, তাহলে এটি সর্বোচ্চ 10 মিনিট উঠতে পারে। এটি হচ্ছে USB 2 টাইপ কেবল দিয়ে উড়াতে হয়। আমি এর সাথে 3টা ব্যাটারি নিয়ে নিচ্ছি, আপনাদের আগে বলে দিয়েছিলাম। আপনাদের এখন দেখাচ্ছি 3টে ব্যাটারি একসাথে কেমন লাগে। এই দেখুন, এটা হচ্ছে 3টি ব্যাটারি। আমি আলাদা আলাদাভাবে 3টিকে মার্ক করে রেখেছি, তাই আমি বুঝতে পারি এটা কেমন হবে। এখন আমি এটা উড়াবো। দেখুন, আমি এখন রিমোট দিয়ে ড্রোনটিকে উড়ানোর চেষ্টা করব। দেখতেই থাকবেন কেমন করে আমি ড্রোনটাকে উড়াচ্ছি। আর হ্যাঁ, ড্রোন উড়ানো শিখতে গেলে আমি আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চাই। যদি আপনারা চান কীভাবে ড্রোন উড়াতে হয় সেটা শেখার জন্য, তাহলে আপনি কমেন্ট বক্সে লিখে দিন ড্রোন উড়া শিখতে চাই। তাহলে আমি আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেই থাকবো। হ্যাঁ, ড্রোনটি অন করার পর এটা দেখতে বেশ কুল লাগে। এটি ফোল্ডেবল ডিজাইন, যা ক্যারি করতে বেশ সহজ। তারপর আমি ড্রোনের সাথে রিমোটটি পেয়ার করে নিব। প্রথমে অন করে বাম জয়স্টিকটি উপরে নিচে করে, তারপর বাম জয়স্টিকটি বাম নিচে এবং ডান জয়স্টিকটি ডান নিচে করে পেয়ার করে নিব। এটাকে বলে হচ্ছে ক্যালিব্রেশন করার মাধ্যমে ড্রোনটি বুঝে নেয় সমতল জায়গা কোনটা, যাতে ড্রোনটি আকাশ স্টেবল থাকে। আর হ্যাঁ, আপনারা ড্রোন উড়ানোর সময় অবশ্যই ড্রোনটিকে স্টেবল করে নেবেন, যাতে ড্রোনটি ভালো করে ওড়ে আর বাতাসেও স্টেবল থাকে। আর মনে রাখবেন, ক্যালিব্রেশন না করলে কিন্তু ড্রোনটা কন্ট্রোল হারাতেও পারে। আপনারা ঠিক করে ক্যালিব্রেশন করবেন। এই যে বাটনটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফ্লিপ, এটি হচ্ছে ট্রিম বাটন। এই 4টা, যাতে 1 বাটন টেক অফ এন্ড ল্যান্ডিং। এটা হচ্ছে হেডলেস মোড। মাথা যেদিকে থাকুক ড্রোনটি আপনার কন্ট্রোলে ইশারায় চলবে। এই দেখুন, আমি এখন ড্রোনটি প্রিপেয়ার করার পর আপনি যদি ড্রোনটিকে উল্টে দেন, তাহলে অটোমেটিক প্রপেলারগুলো বন্ধ হয়ে যাবে, কারণ এটি হচ্ছে একটা সেফটি রুল। এটা হচ্ছে সামনে নিচে উপরে, মানে এটি হচ্ছে ডানে বামে সামনে নিচে এবং বাম পাশে জয়স্টিকটি উপরে নিচে এবং ডানে বামে রোটেট করার জন্য। এখন এই ভিডিওটি একটু পরে আমি আপনাদের দেখাবো কীভাবে ড্রোনটি ফ্লাই করতে হয় এবং এর ফ্লাইং টেস্ট কেমন হয়।
সো ড্রোনটি সমতল জায়গায় রেখে আমি ফ্লাই করে নিলাম। দেখতেই পাচ্ছেন ড্রোনটি উড়ে গেল কত সুন্দর করে। আর হ্যাঁ, এটা কিন্তু 200 মিটার উপরে পর্যন্ত যেতে পারে, মানে প্রায় 20 তলা বিল্ডিং সমান বলা যেতে পারে। দেখছেন ড্রোনটি কত সুন্দরভাবে উড়ছে এবং উড়তে কিন্তু বেশ সুন্দরই লাগছে। ড্রোনটি বেশ স্টেবল আছে এবং ওজনই কিন্তু হালকা, তার মাধ্যমে আপনি বুঝতেই পারছেন যে একটু বেশি বাতাস আসলে ড্রোনটি কিন্তু আনস্টেবল হয়ে যেতে পারে এবং সরে যেতে পারে। এই দেখুন আমি রোডের উপর সামনে নিয়ে গেলাম যাতে আপনাদের বোঝাতে পারি এই ড্রোনটির স্টেবল কোয়ালিটি কত। এটা একটা অবস্টিক্যাল প্রো হভারিং সিস্টেম আছে, যার মাধ্যমে মাটি দেখে বুঝতে পারে যে সমতল জায়গা কোনটা এবং সেখানে দাঁড়িয়ে থাকার চেষ্টা করে। দেখতেই পাচ্ছেন ড্রোনটি প্রায় 3 তলা বিল্ডিং পার করে প্রায় 6 তলা পর্যন্ত উঠে গেছে। না, এটা 5 তলা হবে। হ্যাঁ, ড্রোনটি ক্যামেরাতেও আসছে না, কত উপরে চলে গেছে দেখেছেন। এই ড্রোনটি আমি এখন নিচে এনে আপনাদের দেখাচ্ছি। কথা আপনাদের দেখাবো আমি ক্যামেরা টেস্ট। দেখতেই পাচ্ছেন ক্যামেরাটি বেশ ভালোই কাজ করছে, মানে 720 FPS যতটুকু হয় আর কি। এটা মার্কেটিংয়ে 4K লেখা থাকলেও কিন্তু এটার ক্যামেরা কোয়ালিটি খুবই খারাপ হয়, সাদা কালো ভাব আসছে একটু একটু, যদিও ড্রোনটি দেখতে বেশ সুন্দরই লাগছে। আর হ্যাঁ, রোদের উপর এটি কিন্তু উড়ালে এরকমই করবে। আমি আপনাদের পাশেই বিল্ডিংটি উড়ে দেখাচ্ছি, দেখেন কেমন লাগে। ক্যামেরা ছায়াতে রাখলে এর কালার কোয়ালিটি বেশ ভালোই আসবে। দেখতেই পাচ্ছেন এখান থেকে ছাদটি পুরো দেখা যাচ্ছে এবং নারকেল গাছটিও দেখা যাচ্ছে। ক্যামেরা কোয়ালিটি কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে, মানে আপনি এটা ক্যামেরার জন্য ড্রোনটা মোটেও নেবেন না, কারণ এর ক্যামেরা কোয়ালিটি একটুখানি খারাপ আছে। যদিও সমস্যা নেই, এটা বেগিনারদের জন্য শেখার জন্য একবারে বেস্ট কোয়ালিটির ড্রোন। আপনার যদি বাজেট 4000-এর মধ্যে হয় তাহলে আপনি অবশ্যই ড্রোনটা নিতে পারেন। এই ড্রোনটি আমি রোটেট করে নিয়েছি, আবার দেখাবো। এই ড্রোনটি কিন্তু একটা ফিল্ড সুবিধা আছে, মানে আপনি যদি ডানে বামে সামনে নিচে সব জায়গায় মনে করেন ড্রোনটা মানে ডিগবাজি খেতে পারে এরকম ক্ষমতা আছে। দেখতেই পাচ্ছেন সামনে একটি ট্রাক আছে, আমি ট্রাকের উপর দিয়ে ড্রোনটা উড়িয়ে নিয়ে যেতে পারছি। যদিও ক্যামেরা বেশ পরিষ্কারই দেখা যাচ্ছে। ক্যামেরা কোয়ালিটি আপনার নিজের চোখেই দেখে নিন। এখানে কিন্তু আমি কোনো কালার মিশাইনি, অর্থাৎ যেটা অরিজিনাল ওটাই আছে। পাশে দেখতে পাচ্ছেন একটা বড় বিল্ডিং আছে, আমি ওটাকে টেক্কা দেওয়ার চেষ্টা করছি। অলরেডি কিন্তু এত দূর উঠে গেছে, দেখেন ওটা হচ্ছে 6 তলা বিল্ডিং এক ধরনের। আর হ্যাঁ, আপনি যদি এটা দিয়ে ভিডিও করতে চান, ভিডিও করতে গেলে কিন্তু এটা 10 তলার বেশি উঠবে না। মানে আপনি যদি একটি ফুটবল মাঠে যান তাহলে ফুটবল মাঠের মাঝখানে দাঁড়িয়ে আপনি সারা জায়গায় ড্রোনটিকে কন্ট্রোল করতে পারবেন, কিন্তু ফুটবল মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ড্রোনটিকে নিয়ে যেতে পারবেন না। আর এই যে ড্রোনটা আছে না, এর ব্যাটারি কিন্তু খুব একটা ভালো না, মানে ভিডিও রেকর্ড করলে এটা 5 মিনিটে শেষ হয়ে যাবে। আর যদি আপনি নর্মালি উড়ান, কোনো অযথা ফিচার ব্যবহার না করেন, তাহলে এটি 10 মিনিট পর্যন্ত উঠতে পারে। এই দেখুন আমি এখন আপনাদের ফ্লিপ মারে দেখানোর চেষ্টা করব। ড্রোনটি আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে কিন্তু। আর হ্যাঁ, ক্যামেরাতে কিন্তু এটা দেখা যাচ্ছে। এটা সামনে ফ্লিপ ছিল, সামনে ফ্লিপ দিলে কিন্তু লো ব্যাটারিতে কোনো অবস্থাতেই আপনি ফ্লিপ দেবেন না, না হলে ড্রোনটি কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ড্রোনটি সামনে পিছনে করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আর হ্যাঁ, এটাতে কিন্তু জিপিএস নেই, তার মানে আপনি যেখান থেকে উড়াবেন সেখানে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আর ড্রোন থেকে মোটেও আপনি দেয়ালের কাছে নিয়ে যাবেন না, মানে অবস্ট্যাকল হোভারিং নেই এতে কোনো। অবস্ট্যাকল হোভারিং না, মানে অবস্ট্যাকল অ্যাভয়েডেন্স, মানে আশেপাশে কোনো দেয়াল বা গাছ থাকলে সেটাতে সহজেই লেগে যাবে। কিন্তু 10-12 হাজার টাকার ড্রোন আছে যেটা, সেগুলোতে এটা লাগবে না। আপনি যদি চান তাহলে আমি এই যে 10,000 টাকার একটি ড্রোন দেখাতে পারি, সেটা হচ্ছে L900 Pro Max। আপনি চাইলে কমেন্ট বক্সে লিখে দিন, তাহলে আমি ভিডিওটি অবশ্যই বানাবো। এই দেখুন আকাশে ড্রোনটি উঠতেছে, কত সুন্দর লাগছে। আপনি কিন্তু এই ড্রোন দিয়ে যে কোনো মন করতে পারবেন। আর হ্যাঁ, গ্রামে গেলে না এই ড্রোনটা দিয়ে একেবারে খুব ভালো হয়, সবাই আপনার দিকে তাকিয়ে থাকবে। ড্রোনটা প্রায় এখন দেখছি কত মিটার উপরে যাচ্ছে, পুরা 7 তলা উঠে গেছে। তবুও ড্রোনটি ক্যামেরাতে জুম করে দেখছি, ড্রোনটি আস্তে আস্তে নিচে নামাচ্ছি। আর হ্যাঁ, ঝড়ো হাওয়া বৃষ্টি বা কোথাও ড্রোনটি উড়াবেন না, না হলে আপনার ড্রোনটি ভেঙে যেতে পারে। ট্রিম বাটনগুলো ইউজ করবেন ড্রোনটাকে স্টেবল রাখতে। আর যদি কোথাও ক্রাশ করে না, প্রোপেলার কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তার জন্য অবশ্যই আপনি প্রোপেলার গার্ড লাগিয়ে রাখবেন। যদিও আমি প্রোপেলার গার্ড লাগাইনি,
ড্রোনটি কিন্তু এখন 3 স্পিডে আছে, তার জন্য দেখছেন কত চাঞ্চল্য ভাব দেখাচ্ছে। এই দেখুন ড্রোনটি এখন সামনে নিচে উপর পিছনে সব দিকে আমি নিয়ে যাচ্ছি যাতে কন্ট্রোলিংটা বোঝানো যায়। আর হ্যাঁ, কন্ট্রোলটা ভাই একবারে জোস, কন্ট্রোলটা একেবারে ভালো, মানে কন্ট্রোলের প্রশংসা করা যাবে না। এই ড্রোনের একটি বিশেষত্ব হচ্ছে এটার কন্ট্রোলিং খুবই ভালো থাকে। আর আপনি যদি বেশি উপরে নিয়ে যান আর যদি কন্ট্রোল হারিয়ে যায়, মনে করেন 200 মিটার উপরে উঠে গেল, তাহলে কিন্তু আপনার ড্রোন প্রায় 90% ড্রোনটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি কি করবেন? ড্রোনটি বেশি উপরে নিয়ে উঠাবেন না। আমার সাথে একবার এরকম হয়েছিল, উড়ে ধরছিল, কিন্তু ভাগ্যিস যে আমার দিকে ড্রোনটা হাওয়াতে এসে যেতে ধরছিল, পরে রিমোটের সাহায্যে আমি কন্ট্রোল করে ফেলেছি। আর হ্যাঁ, এটা কিন্তু আমার নতুন ইউটিউব চ্যানেল, আপনারা সবাই সাপোর্ট করবেন যাতে আমি বড় ইউটিউবার